নমস্কার বন্ধুরা, আজকে আমি কোনো খাওয়া দাওয়ার রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি না। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে মশা মাছি তাড়ানোর একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। তাও আমার কিন্তু একটা পেঁয়াজ দিয়ে, আর এটা আমরা অনেক দিন যাবত ধরে ব্যবহার করে আসছি। তাই ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করে নিই, হয়তো আপনাদেরও উপকারে আসতে পারে। এটা বানাতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের উপরের দিকটা গোল করে কেটে ফেলে দিতে হবে। এবারে ভেতরের অংশটা কেটে বের করে নিচ্ছি। তো ভেতরের অংশটা আমি কেটে বের করে নিয়েছি, আর ঠিক এমনটাই হয়েছে। এবারে এই পেঁয়াজের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এক নেপতালিং নিয়েছি। এই নেপতালিংটিকে গুঁড়ো করে নিতে হবে। নেপতালিংটা একটা পলি ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, তারপর গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো হয়ে গেল। এবারে নেপতালিংটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে নেপতালিংটাকে ভালো মতো তেলের সাথে মিশিয়ে নিব। তো মেশানোর পর এর মধ্যে 4টি লং দিয়ে দিচ্ছি। আর লাগবে নিম পাতা। তবে নিম পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি কাঁচা নিম পাতা নিয়েছি, আপনারা চাইলে এটা শুকনো নিম পাতা গুঁড়ো দিয়েও বানাতে পারেন। নিম পাতা কেটে নেওয়ার পর আর নিয়েছি কার্পাস তুলো। কার্পাস তুলোটা আমি হালকা নিয়ে নিলাম। এবারে এই তুলোর মধ্যে আমি নিম পাতার কুচিটা নিয়ে নিচ্ছি। নিম পাতাটাকে নেওয়ার পর তুলোটাকে মুড়িয়ে নিয়ে একটা রোল বানিয়ে নিচ্ছি। এবারে এই তুলোটাকে আমি পেঁয়াজের মধ্যে প্রবেশ করে নিচ্ছি। আরও কিছুটা তুলো নিয়ে আমি চারদিকটা সুন্দরভাবে বন্ধ করে নিচ্ছি। আরও কিছুটা সর্ষের তেল আমি উপরে দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে আমি এটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে জ্বালিয়ে দিব। এইভাবে জ্বালিয়ে 4-5 মিনিট রেখে দিন, তারপর নিভিয়ে নিন। এর ভেতর থেকে খুব সুন্দর একটা সুগন্ধি বের হবে, আর মশা মাছি দূরে পালাবে। এটা ব্যবহার করে হয়তো আপনাদেরও কিছুটা উপকারে আসতে পারে। তো দেখলেন তো বন্ধুরা, আমি কত সহজে মশা তাড়ানোর ওষুধটা তৈরি করে নিলাম। তো আপনারাও একবার ঘরে ট্রাই করে দেখবেন। এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।